হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো একটা মাছের রেসিপি, তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত ঝালের রেসিপি। আমার চ্যানেলে তো অনেক রকম মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই শীতের দিনে লাঞ্চে কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটা। আর তেলাপিয়া মাছ যারা ভালোবাসেন তাদের জন্যই বলছি, এই মাছটা কিন্তু এইভাবে যদি রান্না করেন দেখবেন সবাই খেতে ভালো লাগবে, সবাই খেতে ভালোবাসবে আর বারবার খেতে মন হবে। তো চলুন দেখে নিই চটপট, দেরি না করে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত ঝাল কীভাবে বানাতে হয়। তো তেলাপিয়া মাছের ঝাল সর্ষে করার জন্য এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এই একটা মাছ এরকম 2 পিস করে কাটা আছে, একটা মাথার সাইডে আছে আর একটা লেজের সাইডে আছে। তো 3 পিস আমার মাছ নেওয়া আছে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে আধখানা পেঁয়াজ আমি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ঝালটা আপনাদের নিজেদের যে যার মতন করে দিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা আদার কিউব, রসুনের কোয়াটা বেশি নিয়েছি, আর 3 কিউব আছে কাঁচা হলুদ। এইগুলো সমস্ত পেস্ট করব। মশলার মধ্যে আছে, এখানে আছে সাদা কালো সর্ষে আর পোস্ত, আর তার সঙ্গে কিছু রসুন আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ, জিরে পাউডার আছে 1/2 চামচ, আর এটা হচ্ছে রাঁধুনি আছে 1/2 চামচের মতন। এটা ফোড়নের জন্য নিয়েছি। রান্নাটা আমি সর্ষে তেলে করব। সর্ষে তেলে মাছ সাধারণত রান্না করি। আর আছে স্বাদ মতো নুন। তো প্রথমে কি করব, আমি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। তেলাপিয়া মাছ আমি একটু ভালো করে লালচে করেই ভেজে নেব। লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগে। তেলাপিয়া মাছের একটু আঁশটে গন্ধ বেশি থাকে, সেজন্য মাছটাকে আমি বেশ ভালো করেই লালচে করে ভেজে নেব। সেই জন্য আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তারপরে মাছগুলো আমি এক এক করে লালচে করে ভেজে তুলে নেব। তো কড়াইটা আমার বেশ মাছ ভাজার মতন গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। মাছ ভাজার মতন পরিমাণ মতো দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো মতো গরম হতে দিতে হবে। তেলটা যখন বেশ ধোঁয়া ওটা গরম হয়ে যাবে, তখন আমি মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আমি 2 পিস দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর বাকিটা পরে ভাজছি। এপিট ওপিট করে ভালো করে মাছটাকে ভাজতে হবে। বিশেষ করে মাথার সাইডটা একটু লালচে করে ভেজে নেব। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকমই লালচে করে ভেজেছি। আর এপিট ওপিট করে ভালো করে লালচে করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এতটাই ভাজতে হবে যাতে মাছগুলো কাঁচা না থাকে, কারণ কাঁচা থাকলে মাছগুলো অনেক সময় একটু গন্ধ আসে, আঁশটে গন্ধ। তো আমি এতটাই ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি একটা একটা করে তুলে নেবো। এরকম এইভাবে মাছগুলো তেল ঝরিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে যে বাকিটা আছে সেটাও আমি ভেজে নেব। এই তেলেতেই ভেজে নেব। তো যতক্ষণ বাকি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে দেবো। একটা মশলা আমি পেস্ট করে আমি বলেছিলাম যে এই যে রসুন আদা আর এই যে কাঁচা হলুদ, এইগুলো আমি একটা পেস্ট করে মশলা করে নেব। এতে দিয়ে দিলাম রসুন আদার কিউব কটা ছিল দিয়ে দিলাম, রসুনের কিউবটা বেশি দিয়েছি, আর দিয়েছি কাঁচা হলুদ। কাঁচা হলুদটা দিলে একটা ভালো ফ্লেভার আসে, সেজন্য কাঁচা হলুদটা দিলাম। তো চলুন একটা স্মুথ পেস্ট বানাবো। একটা স্মুথ পেস্ট বানিয়ে আবার ফিরে আসছি। তো এটা আমি একটা পেস্ট করে নিয়েছি, এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওদিকে আমার বাকি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে রাখবো। এরপর আমি এতে আরও একটু তেল দিয়ে দেবো। তেলটা খুব সামান্য আছে, আমি আরও একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা কড়াইটা গরমে আছে, এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম, আরও একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি তেলে ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি। তো আপনারা সবাই জানেন, রাঁধুনি মৌরি যেটা বলে।
ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা বেশ যখন চটপট করে ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। রাঁধুনি মৌরিটা এই জন্য দিলাম, রাঁধুনি মৌরির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। রাঁধুনি মৌরির তেলে যখন ফোড়ন দেওয়া হয় একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্য রাঁধুনি মৌরিটা আমি দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজায় আসবে তখন আমি আদা রসুন আর কাঁচা হলুদের পেস্টটা দিয়ে দেবো। আর একটু পেঁয়াজটা ভেজে নেবো আমি। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এরপর আমি দিয়ে দেবো এই পেস্ট মশলাটা, হাতে করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা হলুদটা এই জন্য দিলাম, কাঁচা হলুদ এমনিতে একটু শাক হেলথের জন্য খুবই ভালো, আর কাঁচা হলুদের ফ্লেভারটাও খুব ভালো লাগে। এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। কাঁচা রসুন, কাঁচা আদা, কাঁচা হলুদ এই গন্ধটা কাটানোর জন্য ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে দিতে হবে। তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু জিরে পাউডার, হাফ চামচের মতন আছে, জিরে পাউডারটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে নেবো, মশলার সঙ্গে মাখিয়ে ভালো করে কষিয়ে নেবো। এরপরে তো আমি একটু সামান্য মশলা ধোয়াই জল দেবো, সামান্য একটু মশলা ধোয়া জল দিলাম। এরপর আমি এতে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন, এটা দিলে কালারটা ভালো আসে আর এর ফ্লেভারটাও ভালো। সেজন্য আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, মশলার সঙ্গে মিশিয়ে মাখিয়ে নেবো। এরপর এতে দেবো আমি, মশলাটা আমার বেশ কষানো ভালো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে চারিদিক থেকে, মানে আমার মশলাটা ভালো মতনই কষানো হয়েছে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে 2 রকম সর্ষে বলেছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর ওর সঙ্গে আছে পোস্ত পেস্ট। এখানে আমি এটা 2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেবো, কারণ সর্ষে দিয়ে কষাতে নেই, কষালে খেতে হয়ে যায়, সেজন্য এটা আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে এটা আমি দিয়ে দেবো জল। আমি এতে আরও একটু জল দেবো, খুব বেশি ঝোল রাখবো না, গ্রেভিটা একটু গাঢ় রাখবো, সেই জন্য আমি সেই মতো জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে নুনটা একবার চেক করে নিতে হবে, এই সময় নুন লাগলে নুন দিয়ে দিতে পারেন। তো আমি এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। এরপরে যখন ঝোলটা ফুটবে তখন আমি মাছগুলো ওতে এক এক করে দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এরপর আমি মাছগুলো ওতে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু খুন্তি করে এপিট ওপিট করে নেবো, ঝোলে মাখিয়ে নেবো। দিয়ে এটা 3 মিনিট পর্যন্ত আমি এটা হতে দেবো। 3 থেকে 4 মিনিট হলেই এটা হয়ে যাবে আমার রান্নাটা। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। 4 মিনিট পর্যন্ত এটা ফুটতে দেবো। তো রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত ঝাল। চটপট বানিয়ে ফেলুন বাড়িতে, এই শীতের দিনে লাঞ্চে কিন্তু দারুণ জমে যাবে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আর আমাকে জানান কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গের বেল আইকনটা সবসময় প্রেস করে দেবেন, তাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে সবার আগে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নিয়ে আসবে একটা নতুন কোনো রেসিপি, নতুন একটা ভিডিওতে।